হবেরি নবী বলেন আয়েশা সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। আম্মা জান আয়েশা বলে নবীজি গো সেদিন কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয় না 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 আয়েশা আমি উলঙ্গ দাঁড়াবো না, সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, আমার উম্মতরা সব উলঙ্গ দাঁড়াবে, কিন্তু আমি রাসূলুল্লাহ কাপড় পরে দাঁড়াবো। আম্মা জান আয়েশা বলেন ও নবী কি পরে দাঁড়াবেন? নবী কয় আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি কিয়ামতের দিন আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। যখন নবীজি দাঁড়াবেন জিবরিল আমিন তাকাবেন নবীর দিকে, নবী ডানে বামে সামনে পিছনে তাকাবেন, দেখবেন ময়দান খালি, কোনো মানুষ নাই। নবী বলবেন জিবরাইল মনে হয় বিচার শেষ হয়ে গেছে, আমার মনে হয় শেষে উঠাই সরি। জিবরিল কয় নবীজি আপনি ওঠার আগে কোনো নবী রওজার থেকে উঠে নাই, কবর থেকে উঠে নাই। ও নবীজি আপনাকে প্রথম উঠানো হয়েছে গো। নবীজিকে তখন জিবরিল বলবে নবীজি আপনার কাপড়ের মধ্যে কেন কাদা মাটি লাগানো আছে গো? মায়া নবীজি আপনার কাপড়ের মধ্যে এই কাদা মাটি কি? নবী বলবেন জিবরাইল আমি যখন দুনিয়ায় ছিলাম উম্মতের জন্য কান্না করছি, রওজা মুবারকে যেদিন শুইছি উম্মতের গুনাহ দেখে কানতে কানতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে রে। আমার এই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে নবী পানির উপর কেন ভাসতেছে গো? নবী বলেন মনসুর দুনিয়া খেয়েছি, কবরে কানতে কানতে আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীকে, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে দেরি হবে না রে। আমরা তো স্বাভাবিকভাবে প্রথম কাজ করতে কঠিন হয়, এটি দ্বিতীয়বার সহজ হয়। আর আল্লাহ প্রথমেই বানাই লিছেন আল্লাহ, এখন তো আর বানানো কোনো কঠিন না। আল্লাহর জন্য তো কোনো কঠিন শব্দ পারি না, কোনো শব্দ চলে না, অসম্ভব কোনো শব্দ আল্লাহ সুবহান